টপ টপ করে খেজুরের রস পড়তেছে। খেজুরের রস শীতের সময় খেতে খুবই মজা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে যাব হাড়ির খেজুরের রস খেতে। দেখা যাক খেজুরের রস খেতে পারি কিনা। শীতের সকালে গ্রামের বাড়িতে খুবই মজা, খুব প্রচন্ড শীত। আমরা হেঁটে ফেলছি, কুয়াশা দেখেন কি অবস্থা। কনকনে শীতের মধ্যে বিশেষ করে গ্রামের বাড়িতে হাঁটতে খুবই মজা। শহরের মধ্যে এই ফিলটা পাওয়া যায় না। গ্রামের যে শীত মানে 6টা ঋতু ফিল করা যায় গ্রামে বসেই। সেজন্য যারা শহরে আছেন শীতের সময় গ্রামে চলে আসেন, দেখবেন কত মজা। আমরা যাব খেজুরের রস খেতে, সেজন্য আমরা একটু রাস্তায় হাঁটছি, অটোর জন্য অপেক্ষা করছি। এই যে দেখেন চারদিকে ঘন কুয়াশা। এখন সকাল 9:30 বা 10টার কাছাকাছি। এই যে দূরে দেখা যাচ্ছে। কুয়াশার মধ্যেও কিন্তু গ্রামের মানুষের কাজকর্ম থেমে নেই। যারা শ্রমজীবী মানুষরা আছেন কাজে চলে যাচ্ছেন, যারা ক্ষেত খামারে কাজ করেন তারাও কাজ শুরু করে দিয়েছেন অলরেডি। এই যে এটা হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের একটি রাস্তা। রাস্তার পাশে সারি সারি আম গাছ লাগানো হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। ফলের গাছ দেখছেন সারি সারি, অনেকগুলো আমের গাছ। কোনো গাছে মুকুল এসেছে, আবার কোনো গাছে মুকুল আসেনি, হয়তো বা আসবে। এই যে সামনে একটি গাছ দেখা যাচ্ছে, এই গাছের মধ্যে মুকুল এসেছে। এই যে দেখা যাচ্ছে আমের মুকুল, এই যে আমের মুকুল দেখা যাচ্ছে। এই যে দূরে দেখা যাচ্ছে একটা পাতিহাঁস, 4টা চীনা হাঁস। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে পাতিহাঁস, আর এগুলো হচ্ছে চীনা হাঁস। 4টা চীনা হাঁস, একটা হচ্ছে পাতিহাঁস। এই যে ধানের চারা, বড় ধান লাগানো হবে। কৃষক ভাইয়েরা কিন্তু ঘন কুয়াশার মধ্যেই ধানের চারা গাছ লাগানো শুরু করে দিয়েছেন। বড় ধান হবে। বড় ধানের জন্য প্রাকৃতিক বৃষ্টির ওপর নির্ভরশীল না হয়ে অনেকে ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করেন, বা পাশে যদি কোনো নদী থাকে নদীর পানি ব্যবহার করে থাকেন। এখানে মূলত ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করে বড় ধানের চাষ হচ্ছে। প্রিয় ভিউয়ার, অনেকক্ষণ হাঁটার পর আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার অটো পেয়ে গেলাম। এটা মূলত সড়ক ও জনপদ বিভাগের রাস্তার মধ্যেই নাকি খেজুরের অনেকগুলো গাছ আছে। আমি কখনো যাইনি, আজকে প্রথম যাওয়া, আপনাদেরকে দেখাবো। এই যে আমার সাথে আমার ছোট ভাই আছে। খেজুরের রস সব জায়গায় পাওয়া যায় না। এমন একটা সময় ছিল যে প্রত্যেক অঞ্চলে বা প্রত্যেক এলাকাতেই খেজুরের রস পাওয়া যেত। বর্তমানে একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়, আবার সকাল সকাল যেতে হয়। আমরা একটু দেরি হয়ে গেছে, সকাল 9টার ভিতরে গেলে খেজুরের রস পাওয়া যায়। খেজুরের রস পরিমাণ শীতের সময় দূর দূরান্ত থেকে মানুষ এসে খেজুরের রস নিয়ে যায়। দেখা যাক আমরা খেজুরের রস পাই কিনা। যদি আমরা খেজুরের রস পাই যদি নাও পাই তাও আপনাদেরকে বলছি। প্রিয় ভিউয়ার, আমরা আসছিলাম খেজুরের রস খেতে, কিন্তু খেজুরের রস খেতে আসতে হয় 9টার ভিতরে সকাল। আমরা আসতে একটু দেরি করে ফেলছি, সেজন্য আমরা খেজুরের রস পাইনি। আর এই যে দেখতে পাচ্ছেন সারি সারি খেজুরের গাছ। এই যে খেজুরের গাছ থেকে টপ টপ করে খেজুরের রস পড়ছে। রাস্তার পাশে সারি সারি খেজুরের গাছ লাগানো। এখানে মূলত 20 থেকে 30টা খেজুরের গাছ রয়েছে। রাতের বেলা গাছিরা যারা আছেন তারা মাটির হাঁড়ি বা কলস লাগিয়ে থাকেন, আর সকালবেলা খুবই ভোরে তারা খেজুরের রস নামিয়ে ছেঁকে তারপর বিক্রি করেন। আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও খেজুরের রস পাওয়া যায়। অনেকে খেজুরের রস থেকে গুড় তৈরি করেন, আবার অনেক অঞ্চল আছে যেখানে খেজুরের রস পাওয়া খুবই মুশকিল। এটা হচ্ছে মূলত হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলার আসামপাড়া নামক স্থানে অনেকগুলো খেজুরের গাছ আছে এবং খেজুরের রস পাওয়া যায় সকাল সকাল আসলে। অনেকেই আবার আগেই ফোন দিয়ে খেজুরের রসের অর্ডার দিয়ে থাকেন। খেজুরের রস মূলত এখানে জিজ্ঞেস করেছিলাম 70 থেকে 80 টাকা লিটার বিক্রি হয়। এই যে খেজুরের রস টপ টপ করে পড়তেছে। এখনও অনেকগুলো খেজুরের গাছ আছে, হয়তো বা অনেক লিটার খেজুরের রস পাওয়া যায় প্রতিদিন সকালে। আর সকালবেলা ছাড়া খেজুরের রস পাওয়া খুবই মুশকিল। আর খেজুরের রস সকাল সকাল যখন গাছ থেকে নামানো হয় তখনই গাছের নিচে বসে খেতে পারলে আলাদা একটা মজা পাওয়া যায়।
এখন কেউ নতুন করে খেজুরের গাছ লাগায় বলে আমার মনে হচ্ছে না। অনেক খেজুরের গাছ এমনিতেই হয়ে ওঠে, কেউ লাগায় না। রাস্তার পাশে বিশেষ করে খেজুরের গাছ দেখতে পাওয়া যায়, মানে খেজুর রসের জন্য বা খেজুরের রস খাওয়ার জন্য কেউ খেজুরের গাছ লাগিয়েছে আমার বলে মনে হয় না। এই যে অনেকগুলো সারি সারি খেজুরের গাছ, মানে শীতকালে একটা ঐতিহ্য হচ্ছে হাঁড়ির খেজুরের রস। অনেকে খেজুরের রস এমনিতে খান, অনেকে আবার পায়েস করে খাওয়া যায়, খুবই মজা। আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন খেজুরের গাছে চড়তাম। খেজুরের রস পাওয়ার জন্য আমরা টব অথবা মাটির হাঁড়ি আমরা লাগাতাম। আমি আজকে চেষ্টা করবো একটু খেজুর গাছে ওঠার, আপনাদেরকে দেখাবো কোনো ছোট খেজুরের রসের গাছ পাওয়া যায় কিনা, যে গাছ থেকে খেজুর রস নামানো হয়েছে কিছুক্ষণ আগে। প্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত আমি ছোট্ট একটা খেজুরের গাছ পেয়ে গেছি, ওঠার চেষ্টা করছি, যদিও ভয় কাজ করছে, অনেক দিন ধরে গাছে ওঠা হয়নি, তবু ওঠার চেষ্টা করছি। এই যে উঠে গেলাম। এই যে প্রিয় বন্ধুরা, চলে আসলাম। এই যে খেজুরের রস, টপ টপ করে খেজুরের রস পড়তেছে, দেখছেন? এই যে টপ টপ করে খেজুরের রস পড়তেছে। খেজুরের রস শীতের সময় খেতে খুবই মজা, আর এই খেজুরের রসটা শীতের সময় পাওয়া যায়। এখন খেজুর গাছও খুবই কম, সব জায়গায় খেজুর গাছ নেই। খেজুরের রসের খুবই ডিমান্ড, মানুষ সকাল 7টা-8টার ভিতরেই খেজুর রস নিয়ে যায়। আর আমরা আসছি 9টা বা 10টা বেজে গেছে, সেজন্য আমরা খেজুর রস নিতে পারিনি। এই যে এইভাবে ছিলতে হয়, যেমন আজকে গতকালকে লাগিয়েছে, আজকে আবার আসবে সন্ধ্যাবেলা সিলার পরে। তারপর এখানে আমাদের একটা পাতিল দিবে, পাতিল দেওয়ার পরে এই যে একটি আছে, এই যে এটা দিয়ে ঢেকে দিবে, কারণ রাতের বেলা বাদর অথবা অন্য কোনো প্রাণী এসে খেজুরের রস খেতে পারে। বাদর যদি খায় তাহলে এটা খাওয়া ঠিক না, তখন ওই যে ঢেকে দিতে হয়। আর সকালবেলা ফজরের সময় এসে বা সকালে খাওয়ার আগে মানে খুলতে হয়, খোলার পরে তারপর ছেঁকে তারপর বিক্রি করতে হয়। অনেকে সরাসরি খায়, আবার অনেকে পায়েস বানিয়ে খেজুরের রস খায়। প্রিয় ভিউয়ার, আজকে আর খেজুরের রস খাওয়া হলো না, অন্য একদিন হয়তো বা খেজুরের রস খেতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।